তো এখানে দেখেন আমাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার পরে বিজনেসের যে অ্যাসেট গুলো আছে যেমন পিপুল আছে, এখানে পার্টনার আছে, সিস্টেম ইউজার আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, অনেক কিছু এখানে আছে। তো প্রত্যেকটা সম্পর্কে আমাদের জানতে হবে কোনটার কি কাজ, কিভাবে কাজ করে এটা। টোটাল একটা বিজনেস ম্যানেজার, এই টোটাল বিজনেস ম্যানেজারের ভিতরে যে অ্যাসেট গুলো আছে এই অ্যাসেট গুলোর কাজ আলাদা আলাদা। যেমন পিপুলের কাজ একটা, পার্টনারের কাজ একটা, পেজের কাজ একটা, অ্যাড অ্যাকাউন্টের কাজ একটা। প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা আলাদা। সুতরাং এই বিজনেস ম্যানেজারের ভিতরে যদি প্রথম থেকে আমি দেখি, প্রথমে কোনটা আছে? পিপুল। এই পিপুলের কাজ কি? পিপুলের কাজ হলো আমার একটা বিজনেস ম্যানেজার অন্য কাউকে অ্যাক্সেস দেওয়া। যেমন ধরেন যখন আমরা ক্লায়েন্টের কাজ করি তখন যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করতে চাই, তখন সে ওই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাদেরকে দিবে। আর যদি আমরা আমাদের নিজস্ব কোনো বিজনেস ডেভেলপমেন্ট করতে চাই তাহলে তো আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড রান করব। পাশাপাশি বাংলাদেশের যে ক্লায়েন্টগুলো আছে তারা তাদের নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে না। তারা সাধারণভাবে কোনো ফ্রিল্যান্সার যারা আছে ওনাদের অ্যাড অ্যাকাউন্ট থেকেই অ্যাড রান করে। যদি কোনো ক্লায়েন্ট তার নিজস্ব বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করতে চায় তখন সে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে দিবে। তো এই পিপুলের কাজ হলো একটা বিজনেস ম্যানেজারকে একজনকে অ্যাক্সেস দেওয়া, কোনো একটা আইডিকে অ্যাক্সেস দেওয়া। তো এখন আপনি যখন ক্লায়েন্টকে বলবেন অ্যাক্সেস দেওয়ার জন্য, অনেক সময় ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে পারে না বা বুঝে না, তাকে আপনি অবশ্যই হেল্প করবেন। আর কিভাবে আপনি একটা বিজনেস ম্যানেজার থেকে অন্য একজনকে অ্যাক্সেস দিবেন সেটাও আপনাকে শিখতে হবে। তো শেখার জন্য আপনি পিপুলে যেটা আসবেন, পিপুলে আসার পর এখান থেকে লেখা আছে ইনভাইট পিপুল। তো এখান থেকে আপনি ইনভাইট পিপুলে ক্লিক করবেন। ইনভাইট পিপুলে ক্লিক করে আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার মেইলটা আপনি এখানে দিবেন। তো ধরেন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, আপনি আপনার মেইলটা দিবেন, ক্লায়েন্ট এই মেইলটা এখানে বসাবে। এখন কোন মেইলটা আপনি আসলে দিবেন? আপনার মেইলের মানে কি রিকোয়ারমেন্টস আছে? যেকোনো মেইল দিলেই তো আসলে বিজনেস ম্যানেজার অ্যাকসেপ্ট করা যাবে না। আপনি আপনার যেই ব্রাউজারে, প্রত্যেকটা ব্রাউজারে তো একটা করে মেইল থাকবে। তো যেই ব্রাউজারে আপনার বিজনেস ম্যানেজার লগইন করা আছে, ওই ব্রাউজারের যে মেইলটা আছে, ওই মেইলটাই আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। সেটা ওই মেইলটা আপনার ফেসবুকের সাথে অ্যাটাচড করা আছে বা নাই এটা দেখার বিষয় না। যেই ব্রাউজারে আপনার ফেসবুক লগইন করা বা বিজনেস ম্যানেজার লগইন করা আছে, ওই বিজনেস ম্যানেজার লগইন থাকা অবস্থায় যেই ব্রাউজারে যে মেইলটা আছে, ওই মেইলটাই জাস্ট দিয়ে দিবেন। তো এখানে ধরেন আমি একটা মেইল দিয়ে দিই। আমি একটা আমি একটা মেইল এখানে দিলাম। এখানে একটা মেইল, আমি এই মেইলকে অ্যাক্সেস দিতে চাই। এই মেইলটা বসানোর পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখানে কি আছে? একটা আছে পার্শিয়াল অ্যাক্সেস আর একটা ফুল কন্ট্রোল। পার্শিয়াল অ্যাক্সেসকে আমরা বলতে পারি এমপ্লয়ি অ্যাক্সেস, আর ফুল কন্ট্রোলকে বলতে পারি অ্যাডমিন অ্যাক্সেস, যেটা আমরা পেজ থেকে নিয়েছিলাম। এমপ্লয়ি অ্যাক্সেস বা পার্শিয়াল অ্যাক্সেস মানে সাময়িক অল্প কিছু অ্যাক্সেস দিবে আপনাকে, আর ফুল কন্ট্রোল বলতে সবকিছুই দিবে। তো ধরেন একটা কোম্পানির যারা ওনার আছে বা অ্যাডমিন প্যানেলে যারা আছে, সিইও অ্যান্ড ফাউন্ডার আছে, তারা ওই কোম্পানি যা যা কিছু করতে পারে একটা এমপ্লয়ি কিন্তু তাই তাই করতে পারে না। তার একটা এমপ্লয়ি যা যা করতে পারে তার কিছু লিমিটেশন আছে, বাট একটা সিইও ফাউন্ডার তার কিন্তু কোনো লিমিটেশন নাই, সে সবকিছু করতে পারে। সেম ভাবে এই বিজনেস ম্যানেজারের ফুল কন্ট্রোল মানে সে সবকিছু করতে পারবে, ইভেন আপনাকেও সে কিন্তু ওই বিজনেস ম্যানেজার থেকে রিমুভ করতে পারে। মানে আপনি যা যা করতে পারবেন সে সবকিছুই করতে পারবে, এটা হলো ফুল কন্ট্রোল। আর পার্শিয়াল অ্যাক্সেস বলতে আপনি তাকে যেই যেই অ্যাক্সেস দিবেন সে সেই সেই অ্যাক্সেসের কাজ করতে পারবে। যেমন আমি যদি এখানে ফুল কন্ট্রোল দেই, ফুল কন্ট্রোল দিলে ফেসবুক থেকে একটা ওয়ার্নিং দিছে, টু হেল্প কিপ ইউর বিজনেস পোর্টফোলিও সিকিউর উই রিকমেন্ডেড ইউ লিমিট দ্য নাম্বার অফ পিপল হু ক্যান কন্ট্রোল ইউর পোর্টফোলিও। মানে আমি মানে ফেসবুক থেকে আমাদেরকে একটা রিকমেন্ডেশন করতেছে তাকে ফুল কন্ট্রোল না দেওয়ার জন্য, তাকে লিমিটেশন অ্যাক্সেস দেওয়ার জন্য। আমি যদি ফুল কন্ট্রোল দিই সে সবকিছু করতে পারবে, ইভেন সে আমাকেও রিমুভ করতে পারে। তো আমি যদি ফুল কন্ট্রোল নেই, তো ফুল কন্ট্রোল নিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কি আছে? নো ম্যাচ রেজাল্ট, ওকে। এখান থেকে আমরা সরাসরি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সেন্ড ইনভাইটেশন। তখন কি হবে? তাকে আমি একটা ইনভাইটেশন সেন্ড করলাম। এই যে a.almamun315@gmail.com, ওনার কাছে আমি একটা ফুল কন্ট্রোল দিয়ে একটা ইনভাইটেশন সেন্ড করেছি। এখন এই যে মানুষটা আছে সে কিন্তু তার মেইলে একটা কোড পাবে, ওই কোড থেকেই সে এই বিজনেস ম্যানেজারটা অ্যাকসেপ্ট করতে পারবে।
আমি একটু দেখাই যে আমাদের কোনো কোড আসে কিনা। এখান থেকে আমি জিমেইলে যাই। জিমেইলে গেলে দেখবো একটা কোড আইছে। কোড বলতে আমাকে বিজনেস ম্যানেজারটা অ্যাকসেপ্ট করার জন্য আমার কাছে একটা মেইল দিছে ফেসবুক থেকে। এই মেইলটার মাধ্যমে আমি ওই বিজনেস ম্যানেজারটা অ্যাকসেপ্ট করতে পারবো। তো এখানে এই মেইলটা যথেষ্ট স্পেস নাই, তারপরেও মেইলটা আসছে। এই যে ফেসবুক থেকে একটা মেইল দিছে, সোশ্যাল যেই অপশনটা আছে এখানেই থাকবে। তো এখান থেকে আমি মেইলটা ওপেন করি। আচ্ছা, মেইলটা ওপেন করা যাচ্ছে না কোনোভাবে, কারণ এখানে আমার, আচ্ছা এখন হয়েছে মনে হয়, লিমিটেশন থাকার পরে সমস্যাটা হচ্ছে। আচ্ছা এখন হয়েছে, ইউ আর ইনভাইটেড টু জয়েন আউটফিট কর্নার, মানে এই বিজনেস ম্যানেজার থেকে আমাকে ইনভাইট করা হয়েছে। এখান থেকে আমরা ভিউ ইনভাইটেশনে ক্লিক করব। অবশ্যই এখানে কিন্তু আমার ফেসবুক লগ ইন থাকতে হবে এবং বিজনেস ম্যানেজার থাকতে হবে। বিজনেস ম্যানেজার ছাড়া আমি কিন্তু আচ্ছা এখান থেকে এটা আমরা অ্যালাউ দিয়ে দিই। দেন এখান থেকে আমরা লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করব। যদি ফেসবুক লগ ইন করা থাকে তাহলে আমরা অটোমেটিকলি এটা অ্যাকসেপ্ট করতে পারবো। আর যদি লগ ইন করা না থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট করতে হলে ফেসবুক লগ ইন করতে হবে। আচ্ছা, এটা আমি ফেসবুক লগ ইন করা অবস্থায় আমি এটা দেখাই দিব। এখন আমার লগ ইন করতে হলে অনেক টু ফ্যাক্টর আছে, ওই ফোনটা আমার কাছে নাই। আমি এটা নেক্সট ক্লাসে দেখাই দিব কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়। তো কিভাবে পাঠাইতে হয় এটা আমরা দেখছি, যে কিভাবে পাঠাইতে হয়। এরপরে কি আছে যে পার্টনার। তো আমরা কিভাবে অ্যাক্সেস দিতে হয় পিপুল থেকে এটা আমরা দেখলাম। এরপর আছে পার্টনার। এই পার্টনারের কাজ হলো, আমরা পিপুলের কাজ আমরা পার্টনার থেকে করতে পারি, কিন্তু পিপুলের কাজ হলো একটা বিজনেস ম্যানেজারকে, একটা মানুষকে অ্যাক্সেস দেওয়া। আর পার্টনারের কাজ হলো কোনো একটা বিজনেস ম্যানেজার অন্য একটা বিজনেস ম্যানেজারকে অ্যাক্সেস দেওয়া। এটা হলো পার্টনারের কাজ। যদিও পার্টনার থেকে অ্যাক্সেস মানুষ দেয় না, খুবই কম দেয়, সবাই পিপুল থেকেই দেয়। তারপরেও আমি দেখাই, আমি যেই বিজনেস ম্যানেজারের কে অ্যাক্সেস দিব, আমার এই বিজনেস ম্যানেজারটা আমি অন্য একটা বিজনেস ম্যানেজারকে অ্যাক্সেস দিব। প্রত্যেকটা বিজনেস আইডি থাকে। আমি যদি এখান থেকে বিজনেস পোর্টফোলিওতে যাই বা ইনফোতে যাই, এইটা একটা আইডি আছে দেখেন, বিজনেস পোর্টফোলিও আইডি। এই আইডিটা এখানেও থাকে, আবার এখানেও থাকে, উপরেও থাকে। এই আইডিটা যে আমাকে অ্যাক্সেস দিবে তাকে আমি এই আইডিটা দিব, অথবা যাকে আমি অ্যাক্সেস দিব তার কাছ থেকে আইডিটা নিব। নেওয়ার পরে আমি এখান থেকে অ্যাড গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট। এখানে আমি যেই বিজনেস ম্যানেজারটাতে অ্যাক্সেস দিব ওই বিজনেস ম্যানেজারের কোডটা এখানে বসাবো। বসানোর পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলে আবার আগের মতো সেন্ডে ক্লিক করে সেন্ড ইনভাইটেশনে আমি ক্লিক করতে পারবো। তো এটা হলো পার্টনার টু পার্টনার অ্যাক্সেস। সিস্টেমে যেটা আমাদের প্রয়োজন নাই, প্রয়োজন পড়লে আমরা দেখবো। এরপর আছে পেজ। এখানে আমরা আমাদের পেজগুলো অ্যাড করতে পারবো। এখানে পেজ অ্যাড করলে কি হবে আর অ্যাড না করলে কি হবে, যদি আমরা পেজ, আমাদের প্রত্যেকটা অ্যাড রান হয় একটা পেজের আন্ডারে। যদি পেজের আন্ডারে অ্যাড রান হবে, এই বিজনেস ম্যানেজারটা ধরে নেন, এই বিজনেস ম্যানেজারটা কোনো একটা ক্লায়েন্টের, উনি উনার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করবে। তো উনি কি করছে, আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিছে। তো অ্যাড রান যেহেতু ফেসবুক পেজের আন্ডারে হবে, সুতরাং আপনাকে পেজের অ্যাক্সেসও নিতে হবে। যদি ওই বিজনেস ম্যানেজারে পেজ অলরেডি অ্যাড করা থাকে তাহলে আলাদা করে আপনাকে পেজের অ্যাক্সেস নেওয়া লাগবে না। যে কোনো একটা পেজ থেকে অ্যাড রান করতে হলে দুইটা পদ্ধতি আছে। হয় ওই পেজটার অ্যাক্সেস আপনার কাছে থাকবে, অথবা যেই বিজনেস ম্যানেজারটার অ্যাক্সেস নিচ্ছেন ওই বিজনেস ম্যানেজারে পেজটা অ্যাড থাকতে হবে। তাহলে আমরা, তাহলে হচ্ছে যে আমরা এই পেজটা এখানে অ্যাড করতে পারবো, ওই সরি, আমরা অ্যাড রান করতে পারবো। এই পেজটা বিজনেস ম্যানেজারে অ্যাড করলে আর কি কি সুবিধা আছে, আর অনেকগুলো সুবিধা আছে। যেমন ধরেন, আমি একজন বিজনেসম্যান অথবা আমি একজন ফ্রিল্যান্সার, আমার পেজ অন্য কাউকে একটা কাজের জন্য আমি ফুল অ্যাক্সেস দিতে বাধ্য হয়েছি, বা যে কোনো কারণে তাকে আমি ফুল অ্যাক্সেস দিছি কোনো একজনকে। সে যদি কোনো কারণে, তাকে আমি যদি ফুল অ্যাক্সেস দেই, সে কিন্তু আমাকে আমার পেজ থেকেও রিমুভ করতে পারবে। তো কোনো একটা কারণে সে আমার পেজ থেকে আমাকে রিমুভ করে দিছে, শত্রুতার জেরে হোক
বা তার সাথে আমার ঝামেলা হইছে কোনো কারণে, বা যে কোনো কারণে সে আমার পেজ থেকে আমাকে রিমুভ করে দিছে। ওই পেজটা যদি আমার বিজনেস ম্যানেজারে এড করা থাকে, তাহলে আমি কিন্তু ওই পেজটা আবার রিকভার করতে পারবো। পাশাপাশি তাকে কিন্তু আমি আমার পেজ থেকে রিমুভ করতে পারবো, যদি বিজনেস ম্যানেজারে পেজটা এড করা থাকে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার গুরুত্বপূর্ণ পেজ আপনার নিজস্ব বিজনেস ম্যানেজারে অবশ্যই অ্যাড করে রাখবেন। এটা আপনার পার্সোনাল সিকিউরিটির কারণে। তাহলে আপনার পেজটা কেউ হ্যাক করতে পারবে না। হ্যাক বলতে আপনাকে পেজ থেকে রিমুভ করতে পারবে না। এখন কিভাবে এড করতে হয়? আপনি এখানে এড এ ক্লিক করবেন। পাশাপাশি এখান থেকে কিন্তু একটা পেজও ক্রিয়েট করা যায়। দেখেন, ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, এখান থেকে একটা পেজ ক্রিয়েটও করা যায়। তো আমি কি করব? পেজ এড করব। আমি এড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজে ক্লিক করব। ক্লিক করে যেই পেজটা আমি এখানে এড করতে চাই, ওই পেজের লিঙ্কটা আমি এখানে পাঠাবো। তো আমরা একটা পেজের লিঙ্ক নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমাদের একটা পেজের লিঙ্ক আমি পেস্ট করে দিই। ধরেন এই পেজটা আমি এখানে এড করতে চাই, তখন কি করব? পেজের লিঙ্কটা দেওয়ার সাথে সাথে পেজটা চলে আসবে, জাস্ট পেজটাতে মার্ক করব। এখান থেকে নেক্সট, নেক্সট, আই এগ্রি দিয়ে এখান থেকে অ্যাড পেজ, ডান। আচ্ছা, একটা এরর দিয়েছিল, এররটা দেখি একটু। এই পেজটা হয়তো বা অন্য কোনো জায়গায় অ্যাড করা আছে অলরেডি। As a security person, you aren't allowed to approve the request to add this page business manager account because you are added as an admin on the page less than 1 week ago. আচ্ছা আচ্ছা, এই পেজটা আমি এখানে অ্যাড করতে পারবো না, কারণ এটার 1 সপ্তাহর হয় নাই আমার অ্যাক্সেস নেওয়া। তো যাই হোক, আপনারা এখানে অ্যাড করতে পারবেন, ডান দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখানে আবার শর্ত আছে কি, যেই পেজটা যেই পেজটা আমি এখানে অ্যাড করব, এই পেজটা অন্য কোনো বিজনেস ম্যানেজারে অ্যাড থাকতে পারবে না। একটা পেজ একটাই বিজনেস ম্যানেজারে অ্যাড থাকতে হবে, থাকতে পারবে, আর কোনো জায়গায় অ্যাড থাকতে পারবে না। তো আপনারা চেষ্টা করবেন কিভাবে এটা অ্যাড করতে হয়, জাস্ট যেভাবে দেখালাম এভাবে অ্যাড করলেই হবে। এরপর আছে কোনটা, অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো, আমরা যে অ্যাডটা রান করব, এই অ্যাডটা রান হয় মূলত অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। কারণ এখানে এই বিজনেস অ্যাসেট গুলা প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। পিপুলের কাজ অ্যাক্সেস দেওয়া, পার্টনারের কাজ অ্যাক্সেস দেওয়া, পেজের কাজ অ্যাড করা। এখানে বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, পিপুল আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ডাটা সোর্স থেকে আরো অনেক কিছু আছে, ক্যাটালগ। প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা আলাদা। এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা আছে, এই কাজটাই করে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট। কারণ কি? কারণ আমি যদি অ্যাড রানই করতে না পারি আমার বিজনেস ম্যানেজার থেকে, তখন এই বিজনেস ম্যানেজারের কোনো ভ্যালু নাই। এই অ্যাড অ্যাকাউন্টকে আপনি যে কোনো তকমা ইউজ করতে পারেন, সেটা বিজনেস ম্যানেজারের হৃৎপিণ্ড বলতে পারেন, মস্তিষ্ক বলতে পারেন, আপনার যা ইচ্ছা এইটা আপনি বলতে পারেন। কারণ যদি কোনো বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তাহলে ওই বিজনেস ম্যানেজারের কোনো মূল্য নাই। কারণ আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি মূলত অ্যাড রান করার জন্য। যদি আমি অ্যাডই রান করতে না পারি, তখন আসলে ওই বিজনেস ম্যানেজারের কোনো ভ্যালু নাই। যদি কোনো কারণে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়, এখন অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দেয়। এটা টেম্পোরারি হোল্ড করে দেয়, টেম্পোরারি ডিসেবল করে দেয়, আবার পার্মানেন্ট ডিসেবল করে দেয়। যদি টেম্পোরারি ডিসেবল করে দেয়, ওইটা আবার ঠিক করা যায়। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, চলেন অ্যাডে ক্লিক করি, এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আমি একটা নাম দিয়ে দিব, ধরেন মামুন দিয়ে দিলাম, মামুন অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে নেক্সট, মাই বিজনেস হওয়া মাই বিজনেস, এখান থেকে নেক্সট, আই অলসো, নেক্সট। আচ্ছা, আমরা এখানে কি করলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এই যে অ্যাড অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম, অ্যাসাইন পিপুল আছে এখানে, এর মানে কি, আর অ্যাসাইন পার্টনারের মানে কি? এখানে পার্টনার আছে, কানেক্ট অ্যাসেট আছে। অ্যাসাইন পিপুল বলতে আমার এই বিজনেস ম্যানেজারে আর যারা যারা সদস্য আছে বা মেম্বার আছে, যার কাছে আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আছে, সে এই অ্যাড অ্যাকাউন্টের কাজ করতে পারবে কিনা, কে কে এই অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে, তাকে তাকে আমি এখান থেকে পারমিশন দিতে পারবো। যেমন ধরেন, আমার এখানে 2টা ইউজার আছে মাত্র, যাদেরকে আমি অ্যাক্সেস দিলাম, আর অলরেডি আমি রইছি।
তো আমি যাকে অ্যাক্সেস দিলাম সে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে না। তাহলে আমি শুধু একজনকে পারমিশন দিব, ফুল কন্ট্রোল। ওকে আমি দিব না এখান থেকে অ্যাসাইন পিপল। এখন কি হলো, যাকে আমি অ্যাক্সেস দিয়েছি সে কিন্তু এই কাজটা করতে পারবে না। অনেক সময় হয় যে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিছে বাট অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দেয় না। তখন কিন্তু আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে সে অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিছে কিনা। এটা হলো, আমি তাকে এই অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিয়ে দিলাম। অ্যাসাইন পার্টনারে যদি ক্লিক করি, এখান থেকে আমি কোনো একটা বিজনেস আইডিকে পার্টনার বানাইতে পারবো। শুধু যে বিজনেস ম্যানেজার, টোটাল বিজনেস ম্যানেজার, একজন বিজনেস ম্যানেজার আরেকজন বিজনেস ম্যানেজারকে অ্যাক্সেস দেওয়া যায় এমনটা না। কোনো একটা স্পেসিফিক অ্যাসেটকেও কিন্তু অন্য একটা বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করা যায়। যেমন ধরেন, আমি চাই যে বিজনেস ম্যানেজারটা আমার হবে, বাট অ্যাড অ্যাকাউন্টটা আপনার হবে। আমি আমার বিজনেস ম্যানেজার থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাড রান করতে পারবো। তখন টোটাল বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস না নিয়ে শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া যায়। এখান থেকে পার্টনার অ্যাক্সেস, এই অ্যাসেট পার্টনারে ক্লিক করে যাকে অ্যাক্সেস দিতে চান যেই বিজনেস ম্যানেজারে, ওই বিজনেস ম্যানেজারের আইডি দিবেন, দিয়ে এখান থেকে অ্যাসাইন করে দিলেই হবে। ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন করে দিলেই হবে। আমার এই অ্যাড অ্যাকাউন্টটা যাকে আমি অ্যাক্সেস দিছি তার অ্যাড অ্যাকাউন্টের সাথে শো করবে, এখানে সিরিয়ালি শো করবে। তখন সে আমার অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করে অ্যাড রান করতে পারবে। তো এখন দেখেন এখানে ওপেন ইন অ্যাডস ম্যানেজারটা কি লেখা আছে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু টেক দিস অ্যাকশন। মানে আমার অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করার পারমিশন নাই, কিন্তু আমি মাত্র পারমিশন দিছি। একটা রিলোড দিলে কিন্তু আমি পারমিশন পাই যাব। এখন দেখেন এটা কিন্তু আমি এখান থেকে অ্যাড ডান করতে পারবো। আমি কেন পারি নাই আগে, কারণ আমার এখানে পারমিশন দেওয়া ছিল না। পরবর্তীতে পারমিশন দিছি, পারমিশন দিয়ে একটা রিলোড দিছি, পর আমার এখানে আমি অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতে পারবো। এই অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আবার ডিঅ্যাক্টিভ করে রাখা যায়, ডিঅ্যাক্টিভ করা যায়। এটা হলো অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্ট যত আমরা অ্যাড রান করি সবকিছু কিন্তু অ্যাড অ্যাকাউন্ট থেকেই পরিচালিত হয়। সুতরাং অ্যাড অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেনসিটিভ বিষয়। অবশ্যই আমরা অ্যাড অ্যাকাউন্টকে সেফলি ইউজ করার চেষ্টা করব, যেন কোনো কারণে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল না হয়। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কিছু রিজন থাকে। রিজনটা হলো, মানে অনেকগুলো রিজন থাকে, তার ভিতরে কিছু রিজন আমি বলে দিই। আপনারা পরবর্তী যখন অ্যাড রান করবেন তখন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। প্রথমত, বেশিরভাগ অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় পেমেন্ট ইস্যুর কারণে। এই পেমেন্ট ইস্যু এটা কেন হয়? ফেসবুক আমাদেরকে থ্রি দেয়। ফেসবুক আমাদেরকে থ্রি দেয়। আচ্ছা, আমি থ্রি থাকা অবস্থায় একটা অ্যাকাউন্ট দেখাই। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এই অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে $৩32 থ্রি দিছে। এটার মানে কি? ফেসবুক আমাকে লোন দিছে। এই লোনটা কেন দেয় ফেসবুক? আমার স্পেন্ডিং লিমিটের উপর ডিপেন্ড করে আমাকে লোন দেয়। $৩32 ফেসবুক আমাকে লোন দিছে। এই লোনটা আমি কিন্তু খরচ করতে পারবো। খরচ করার পরে যখনই আমি $৩32 খরচ করে ফেলবো, তখন ফেসবুক আমার কার্ড থেকে টাকা নিয়ে নিবে। তো আপনারা যারা প্রথম আছেন, আপনাদের হয়তো $2 দিবে প্রথম দিকে। এটা আস্তে আস্তে আপনার লিমিট বাড়াবে ফেসবুক। আপনার স্পেন্ডিং যত বেশি হবে, আপনার থ্রিশহোল্ড তত বেশি হবে। এই অ্যাড অ্যাকাউন্ট $320 পর্যন্ত আমরা স্পেন্ড করেছি। এখনো $10 বাকি আছে। এই $10 যখনই আমি শেষ করে ফেলবো, তখন আমার কার্ড থেকে $332 ফেসবুক কেটে নিবে। এখন যখনই আমার কার্ড থেকে ফেসবুক টাকা নিতে চাইবে, তখন যদি তখন যদি আমার কার্ডে টাকা না থাকে, তখন কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। আবার আমি যখন ফেসবুকে ডিউ পেমেন্ট করব, তখন এটা আবার ঠিক করে দিবে। যদি আপনি বারবার এমন করেন, তখন আপনার অ্যাড অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিসেবল করতে পারে। এ কারণে ফেসবুকের সাথে কাজ করতে হলে আপনার লেনদেনগুলা ক্লিয়ার রাখতে হবে। তো আমার এখানে ৩২০ হলেই যে ফেসবুক টান দিবে এটা, বাট নতুন অবস্থায় কিন্তু ৩২০ হলেই টান দিবে এমনটা না। যদি ফেসবুক কোনোভাবে আপনাকে $10 থ্রিশহোল্ড দেয়, এই $10ই আপনার কাছ থেকে যে একবারেই নিবে এমনটা না। ফেসবুক চাইলে মাঝখান থেকেও আপনার কার্ড থেকে টান দিয়ে দেখতে পারে যে আপনার কার্ডে টাকা আছে কিনা। এটা প্রথম দিকে করে। যখন আপনি ফেসবুকে ট্রাস্টেড হয়ে যাবেন, রেগুলার লেনদেন করবেন, তখন আর এই টানটা দিবে না। একবারেই থ্রিশহোল্ড শেষ হলে আপনাকে টান দিবে। কিন্তু প্রথম দিকে ফেসবুক কি করে, যে যদি আপনাকে $10 থ্রিশহোল্ড দেয়, তো $4 শেষ হলেই ফেসবুক আপনার কাছ থেকে, আপনার কার্ড থেকে $4 কেটে নেয়।
কারণ ফেসবুকের একটা বিশ্বস্ত দরকার আছে। আপনি $10 টাকা ফেসবুকে দিবেন কিনা এটা ফেসবুক কিভাবে শিওর হবে? আপনি নতুন ইউজার। তো তখন কি করে সে ওই $4 টান দিয়ে দেখে টাকাটা কার্ডে আছে কিনা। এটা হলো থ্রিশোল্ড আর এটা হলো অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করার একটা মাধ্যম। এর পরবর্তীতে যেই প্রোডাক্টগুলা ইল্লিগাল মানে আমরা যেই প্রোডাক্টগুলা অ্যাড রান করতে দেয় না ফেসবুক, যেমন মেডিকেল কোনো একটা প্রোডাক্ট ফেসবুক অ্যাড রান করতে দেয় না। তবে হ্যাঁ, আমরা ইউজ করতে পারি বিভিন্ন মেকানিজম করে। বাট ফেসবুক থেকে রুলস আছে যে মেডিকেল কোনো অ্যাড ফেসবুক রান করতে দিবে না। পাশাপাশি পলিটিক্যাল কোনো অ্যাড ফেসবুক রান করতে দিবে না। পাশাপাশি আগ্নেয়াস্ত্র, গুলি বারুদ যেইগুলো আছে এইগুলা কোনো অ্যাড ফেসবুক রান করতে দিবে না। পাশাপাশি 18+ কোনো কনটেন্ট ফেসবুক রান করতে দিবে না। এখন এই প্রোডাক্টগুলা নিয়ে, এই কনটেন্টগুলা নিয়ে যখন আপনি অ্যাড রান করবেন, তখন আপনার অ্যাডটা রিভিউ থাকে। প্রত্যেকটা অ্যাড রান করার পরে এটা প্রিপারিং মুড থাকে, পরে ইন রিভিউ থাকে। ১ম এ ইন রিভিউ থাকে, পরে প্রিপারিং মুড থাকে, পরবর্তীতে অ্যাক্টিভ হয়ে যায়। তো ইন রিভিউ থাকে আপনার কনটেন্টটা ফেসবুক চেক করে। যদি এখানে ভায়োলেশন কিছু পাই তখন আপনার অ্যাডটা কিন্তু ফেসবুক রিজেক্ট করে দেয়। যদি বারবার আপনার অ্যাডটা রিজেক্ট করে দেয় তখন আপনার এই ব্যাড ইফেক্টটা আপনার অ্যাড অ্যাকাউন্টের উপরে এসে পড়ে। তখন পার্মানেন্টলি আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে ফেসবুক। সুতরাং এই বিষয়গুলো খুবই সাবধান। কোনো ক্লায়েন্টের কাজ নেওয়ার আগে তার প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই আপনাকে অবগত রাখতে হবে। তার পেজ কি অবস্থায় আছে, তার প্রোডাক্ট কি, তার কনটেন্ট কি অবস্থায় আছে, এই সবকিছু বিবেচনা করে আগে দেখে তারপরে আপনি কাজ দিবেন। তারপরে এই যে জুয়া সংক্রান্ত যে কাজগুলো আছে, এই কাজগুলো ফেসবুক অ্যালাউ করে না। তো এই সমস্ত যেগুলো ফেসবুক অ্যালাউ করে না, আপনি জোর করে এইগুলোকে অ্যালাউ করতে যাবেন না। বারবার অ্যাড রিজেক্ট করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করতে পারে এবং এমনও সময় হইতে পারে যে আপনার অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে, ডিসেবল করে নাই। বারবার রিজেক্ট খাইছেন অ্যাড, বাট আপনার অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে। তখন দেখবেন যে আপনার স্পেন্ডিং লিমিট নাই। স্পেন্ডিং লিমিট বলতে ওই যে মানে আপনার ফেসবুকে অ্যাড চলতেছে, অ্যাড অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু কিন্তু স্পেন্ড হচ্ছে না। অ্যাড অ্যাক্টিভ, অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে, বাট স্পেন্ড হচ্ছে না। আরেকটা বিষয় হলো স্পেন্ডিং লিমিট। দেখেন আমার এখানে ডেইলি স্পেন্ডিং লিমিট কত? ১২১৬.৪৫ ডলার। মানে আমি প্রত্যেকদিন এই অ্যামাউন্টের টাকা প্রত্যেকদিন খরচ করতে পারবো। ১ম দিকে ১ম যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে সর্বোচ্চ $৫০ লিমিট দিবে। যে আপনি পার ডে $৫০ খরচ করতে পারবেন। এর বেশি খরচ করতে পারবেন না। এখন যদি আপনি প্রত্যেকদিন $৫, $৭ করে খরচ করেন তাহলে এই লিমিটটা বাড়তে অনেক সময় নিবে। কিন্তু যখন ১ম দিকে আপনি $৩৫, $৪০, $৪৫ অ্যাড রান করবেন পার ডে, তো ২-৩ দিন অ্যাড রান করলেই বা ২ দিন অ্যাড রান করলেই কিন্তু আপনার স্পেন্ডিং লিমিট ২৫০ করে দিবে। এই ২৫০ করবে, তারপরে আবার আরো বাড়াইলে ৫০০ করবে, ৬০০ করবে, ১০০০ পর্যন্ত অনেক করে আরকি। ১৫০০, ২০০০, ৩০০০ পর্যন্ত স্পেন্ডিং লিমিট আছে। এটা ডিপেন্ড করবে আপনার পার ডে স্পেন্ডিং লিমিট, আপনি কেমন স্পেন্ড করেন তার উপর ডিপেন্ড করে আপনার হলো এই স্পেন্ডিং লিমিটটা দিবে। আপনি যদি কম স্পেন্ড করেন আপনার লিমিটেশন কম দিবে। আপনি বেশি স্পেন্ড করলে আপনাকে বেশি দিবে। এখানে ১২০০ দিছে, তার মানে আমাদের মোটামুটি পার ডে $৩00-400 স্পেন্ড হয়। বেশিও হয় আবার কমও হয়। সুতরাং আমাদের আ কাজের উপর ডিপেন্ড করে আমাদের ধরেন এখানে একটা স্পেন্ডিং লিমিট দিছে। এই লিমিটটা আপনাকে পাইতে হলে মিনিমাম বেশ কিছু ডলার স্পেন্ড করতে হবে। বাট এই থ্রেশহোল্ড টাও পাইতে হলে আপনাকে বেশ কিছু খরচ করতে হবে। বেশ কিছু ডলার খরচ করতে হবে। যদিও এটা আমাদের নতুন মানে নতুন অ্যাড অ্যাকাউন্ট ১ মাস মতো বয়স হইছে মনে হয় এটার। ১ মাস বা একটু বেশি, ২ মাস মতো হইছে। কারণ একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে তো আসলে অ্যাড রান করা পসিবল হয় না। ওই যে কোনো কারণে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলেই তো শেষ। সুতরাং আরো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে হয়, রেডি থাকে। তো এখানেও আস্তে, আস্তে স্পেন্ড করতে হয়। এটাতেও স্পেন্ড করতে হয়, ওটাতেও স্পেন্ড করতে হয় যেন ২ টা ৩ টা ৫-৬ টা অ্যাড অ্যাকাউন্ট থাকে। একটা ডিসেবল হলে বাকিগুলো দিয়ে আমরা কাজ চালাইতে পারবো। একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলে ডিসেবল হলে আমার ক্লায়েন্টগুলো বসে থাকবে। আবার প্রবলেম আছে নতুন কোনো অ্যাড অ্যাকাউন্টে আবার যেই পরিমাণ লোড দিতে পারতেছি আমি ওইটা পারবো না। কারণ স্পেন্ডিং লিমিট দিবে ৫০, আমার লাগবে ধরেন পার ডে ৩০০, ৩৫০, ৪০০ লাগবে। বাট নতুনটাতে আমার দিবে ৫০। তখন তো আমি আসলে ক্লায়েন্টকে কিছু বলতে পারবো না। এই কারণে একাধিক অ্যাড অ্যাকাউন্ট প্রস্তুত রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং এটা আমাদের ওই একাধিক অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। এটা তো বেশ কিছু স্পেন্ড হইছে। আর এরপর আছে কোনটা? অ্যাড ফান্ড। এই অ্যাড ফান্ড জিনিসটা আসলে কি? অ্যাড ফান্ড হলো
আপনি এখানে একটা ফান্ড অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি এখানে ধরেন কোনো একটা ডলার আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করলে কি হবে? আপনার এই যে ফান্ডটা অ্যাড করলেন, এই ফান্ড থেকেই আপনি অ্যাড রান করতে পারবেন। তখন সরাসরি আপনার টাকা কার্ড থেকে নিবে না, এই অ্যাড ফান্ড থেকেই নিবে। তো অ্যাড ফান্ড থেকে কখন নিবে? ১ম দিকে মানে যখন আমরা অ্যাড শুরু করি, ১ম দিকে কিছুদিন অ্যাড ফান্ড করে চালালে ভালো। Facebook আপনাকে ট্রাস্ট করবে। এই অ্যাড ফান্ডে আপনি যে ডলার অ্যাড করবেন, ওইটা কিন্তু আবার রিফান্ড নেওয়া যায় না। আপনাকে অ্যাড রান করেই এটা আপনাকে শেষ করতে হবে। পাশাপাশি এখানে অ্যাড ফান্ড করার সাথে, সাথে যদি আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়, তাহলে কিন্তু ওই অ্যাড ফান্ডের টাকা আপনি আর রিটার্ন পাবেন না। Facebook চাইলে আপনার কার্ডে রিফান্ড করতে পারে, তবে সাধারণভাবে এটা করে না। আবার করেও, করে না এমনটা না, করেও। আ তো Facebook কি জিনিস, যদি আপনার কাছ থেকে টাকা বেশি নিয়ে নেয়, সে আপনাকে ব্যাক দিয়ে দিবে। Facebook আমাকে যখন এই $৩০০ লোন দিছে, আমি যদি এই ৩০০ খরচ করে আমি আমার কার্ডে টাকা না রাখি, তখন কি হবে? Facebook টাকা টান দিবে আমার কার্ড থেকে, টাকা পাবে না, আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। বাট এই $৩২০ টাকা বা $৩৩২ টাকা Facebook-কে কিন্তু আমাকে দেওয়া লাগতেছে না। যদিও আমি ঋণী থাকবো Facebook এর কাছে, কিন্তু এটা আমি দিতে পারতেছি না বা দিতে চাইতেছি না, বা আমি দিতে পারবো না। অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারা আসলে Facebook এর থ্রেশহোল্ড নিয়ে ৫০০ থ্রেশহোল্ড হইলে এটা টাকা নিয়ে আর পেমেন্ট করে না Facebook রে। যদিও এই টাকা লাভ, মানে হারাম তো হারামই, প্রতারক এক প্রকার। তো আমরা এদিকে যাব না। আমরা সস্তা থাকার চেষ্টা করব। আমরা কোনো দিকে মানে কারো ৳১ বেশি নিব না। এইভাবে কোনো ক্লায়েন্ট থেকেও আমরা ১ সেন্ট বেশি নিব না। এটা আ মনোভাব নিয়েই আমরা কাজ করব। তো এটা হলো এড অ্যাকাউন্ট। তো এড অ্যাকাউন্ট নিয়ে অনেক কিছু বললাম। আর একটা বিজনেস ম্যানেজারে ২৫ টা পর্যন্ত এড অ্যাকাউন্ট করা যায়। এখন একটা এড অ্যাকাউন্ট আপনাকে দিছে, আর কিন্তু আমি এড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আমাকে ক্রিয়েট করতে দিবে না। কেন দিবে না? কারণ ইউ হ্যাভ রিচড দ্য মেক্সিমাম নাম্বার অফ এড অ্যাকাউন্ট। হ্যাঁ? মানে আমার যে মেক্সিমাম যে লিমিট আছে, ওই লিমিটটা আমি অলরেডি করে ফেলেছি। মানে একটা বিজনেস ম্যানেজারে একটা এড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো। আমি স্পেন্ড করার পরে যখন Facebook মনে করবে আমার আরো এড অ্যাকাউন্ট দরকার, তখনই মাত্র আমাকে আরো এড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিবে। এটা Facebook এর উপর ডিপেন্ড করে, আপনার স্পেন্ডিং এর উপর ডিপেন্ড করে। আপনি চাইলেই একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনাকে Facebook না দিবে। সুতরাং আপনি স্পেন্ডিং করতে থাকলে Facebook আপনাকে অটোমেটিক্যালি আরো কিছু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিবে। ওই যে স্পেন্ডিং লিমিট ৫০ এর মতো আরকি। ১ম ৫০ থাকবে, এটা আস্তে, আস্তে বাড়াইতে পারবেন। তো এটা হলো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট নিয়ে অনেক কথা বললাম, কারণ অ্যাড অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে। আচ্ছা, নতুন যেহেতু আমরা বিজনেস ম্যানেজার নতুন, অনেক কিছু অজানা আমাদের এখান থেকে। তো আমরা আজকে খুবই কম বিষয়গুলো দেখব। আমরা বাকি অনেক কিছু এখানে আছে। সবকিছুই আমরা আস্তে, আস্তে দেখব, স্টেপ বাই স্টেপ দেখব। তো অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমরা অনেক কিছু বললাম। এইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। নোটে লিখে রাখতে হবে। আমি যে জিনিসগুলো বলছি, আমি যা কিছু বলব না কেন, নোট করে রাখবেন। পরবর্তীতে এটা আপনার কাজে দিবে। আ কারণ চর্চা না থাকলে মানুষের মাথায় সবকিছু থাকে না। নোট থাকলে একবার দেখলে অনেক কিছু আপনার মনে পড়ে যাবে। যদিও পাশাপাশি আমি আছি, সাপোর্ট যা লাগে ইনশাআল্লাহ এটা আমি অবশ্যই দিব। কারণ সাপোর্টের কোনো কমতি আমাদের স্টুডেন্ট পায় না। ইম্পারেটিভ লার্ন এর কোনো স্টুডেন্ট সাপোর্ট কম কখনো পায় না। সুতরাং সাপোর্ট দিব। তারপরেও আ নিজেকে অবশ্যই প্রস্তুত রাখতে হবে যেকোনো পরিস্থিতির ক্ষেত্রে। যেকোনো পরিবেশ পরিস্থিতি আপনি নিজেই হ্যান্ডেল করতে পারেন, এরকম মনোভাব থাকতে হবে। পাশাপাশি আমি তো আছি। যেকোনো প্রয়োজনে আমি সাপোর্ট আপনাকে অবশ্যই দিব। ১ম দিকে দেখেন এমন হয়, ১ম দিকে আপনি অ্যাড সেটআপ করার পরে পাবলিশ দিছেন। এই পাবলিশ দিতেও আপনার ভয় করবে। আপনি আবার চেক করবেন, আবার চেক করবেন। সব চেক-চাক মানে সব ঠিকঠাক থাকার পরেও আপনি পাবলিশ দিতে ভয় পাবেন। কারণ ১ম দিকে তখন এমনও আছে যে সব ঠিক থাকার পরেও আমাকে Google Meet লিংক দেয়, "ভাই বা স্যার একটু আসেন, আমি অ্যাড সেটআপ করেছি, একটু চেক দিয়ে দেন।" তো আমি দেখি যে সব সে ঠিকঠাক ভাবেই করেছে, কোনো প্রবলেম নাই। তারপরেও সে কিন্তু পাবলিশ দেয় না। আমাকে দেখায় সে পাবলিশ দেয়। কেন দেয়? ১ম দিকে সে অবশ্যই তার নার্ভাস কাজ করে। বাট পরবর্তীতে এই প্রবলেমটা আর হয় না। সুতরাং ১ম দিকে যেই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, অবশ্যই সেখান থেকে আমি সাপোর্ট দিব। আমার টিম সাপোর্ট দিবে, আপনাদের সাথে অলওয়েজ থাকবে। গ্রুপে আমাদের যে গ্রুপগুলো আছে, একটা গ্রুপে মেসেজ দিলেই তো আপনারা ইনস্ট্যান্ট রিপ্লাই পান। সমস্যা নাই। এভাবে আপনার সবসময় পাবেন। মানে আমাদের কোর্স শেষ হলেও পাবেন, কোর্স রানিং থাকা অবস্থায় পাবেন, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রেও পাবেন। ইভেন ক্লায়েন্টের যদি কোনো মিটিং প্রয়োজন হয়, এই মিটিংটা কিন্তু আমি আপনাকে প্রোভাইড করব। সুতরাং চিন্তা হওয়ার কোনো কারণ নাই।
মন দিয়ে প্র্যাকটিস করেন। আমি যেটা দেখাই এটা মন দিয়ে দেখেন। ট্র্যাকিং জগৎটা ভালো করে দেখেন। আমরা আস্তে, আস্তে ট্র্যাকিংও শিখবো। আ অ্যাডের কাজগুলো শিখবো, ক্যাটালগ অ্যাড শিখবো, সবকিছুই শিখবো। সুতরাং ধৈর্য ধরে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ আপনারা শিখতে থাকেন। যদি কপালে থাকে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আমরা তো আসলে ইনকামের গ্যারান্টি দিতে পারি না। কারণ রিজিকটা টোটালি আমাদের আল্লাহর উপর ডিপেন্ড করে। সুতরাং রিজিকের গ্যারান্টি দিতে পারে না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে আমরা কাজ শেখাইতে পারবো। আপনি শিখতে পারবেন। মনোযোগ সহকারে যদি দেখেন অবশ্যই আপনি কাজটা শিখতে পারবেন। যেটুকু দেখাইছি এটুকু আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমরা একদম শর্ট মাত্র ৩-৪ টা জিনিস দেখেছি আজকের ক্লাসে। আগামী ক্লাসে আমরা বাকি জিনিসগুলো আছে বিজনেস অ্যাসেট গ্রুপ কি, অ্যাপ কি, Instagram অ্যাকাউন্ট কি, WhatsApp অ্যাকাউন্ট কি, তারপরে ডাটা সোর্স থেকে পিক্সেল ক্যাটালগ এগুলা কি সবকিছু আমরা আস্তে, আস্তে দেখব। এরপরে কেমনে অ্যাড রান করতে হয়, এই যে অবজেক্টিভ গুলো আছে প্রত্যেকটা অবজেক্টিভে আমরা দেখব। তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্লাস রেগুলার করতে হবে। আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। মানে জমা দিতে হবে। আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কিভাবে যে আজকে আপনি একটা ক্লাস করেছেন, আগামী ক্লাস মানে সপ্তাহে ৩ দিন ক্লাস। তো আগামী ক্লাস হওয়ার ১ ঘন্টা আগ পর্যন্ত আপনার অ্যাসাইনমেন্ট দেওয়ার সময়। এই ১ ঘন্টা আগে আপনি অবশ্যই আপনাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। ৩ টা অ্যাসাইনমেন্ট না দিলে আপনাদেরকে আগে ওয়ার্নিং দেওয়া হইছে। ৩ টা অ্যাসাইনমেন্ট পরপর মিসিং থাকলে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে প্লাস গ্রুপ থেকেও রিমুভ করা হইতে পারে। আ এখানে আপনি টাকা দিয়ে ভর্তি হইছেন এর মানে এই নয় যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার সাথে আমার মান-সম্মান জড়িত। সুতরাং আপনি সফল হইলে আমি সফল। আপনাকে সফল হইতে হবে। যা করা লাগে এটা অবশ্যই আমি করব। আর যদি ক্লাস না করেন তাহলে তো সফল হওয়ার কথা চিন্তা মাথা থেকে দূর করতে হবে। সুতরাং আপনার মাথা গুনে আমার লাভ নাই। আপনি যদি ভালো পরিশ্রম করেন, সফল হন, দিন শেষে আপনার লাভ, আমাদের লাভ। আমরা আপনাকে শেখাইতে পারছি, আপনাকে সফল করতে পারছি। ওই তার মানে আপনি যদি ক্লাস না করেন, দিন শেষে আমার ১০ জন স্টুডেন্ট ভর্তি হইছে, আমার ৫০ জন স্টুডেন্ট ভর্তি হইছে, আমরা ১০০ স্টুডেন্ট ভর্তি হইছি, সেখান থেকে ১০ জন কাজ করে, বাকি ৯০ জন কাজ করে না। তো এটা আমি শুনতে চাই না। আমি চাই আমার লাস্ট ক্লাস পর্যন্ত যদি ৫০ জন স্টুডেন্ট থাকে, এই ৫০ জনের ভিতরে ৫০ জনই যেন কাজ করতে পারে। এই প্রতিজ্ঞা নিয়েই আপনারা কাজ করবেন। তবে এই কাজ করতে হলে অবশ্যই আপনাকে লাস্ট ক্লাস পর্যন্ত থাকতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। যদিও এগুলা আ সবাই পজিটিভ নিবেন। তো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কি আপনাদের? এখন আমরা প্রশ্ন পর্বতে যাব। রেকর্ডটা অফ করে দিয়ে আমরা আমাদের প্রশ্নগুলো নিব। কার কি প্রশ্ন আছে আপনারা এখন বলতে পারেন।